ইউরোপে চাকরি পাওয়ার প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে সিভি, কারিকুলাম ভিটা অথবা রেজিউম। আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি ইউরোপের জন্য মানসম্মত সিভি মেকিং ভিডিও চান এবং ফুল গাইড চান, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব। আর আপনারা সবাই অনেক কমেন্ট করছেন যে ইউরোপের জন্য ইউরোপাস সিভি অথবা মানসম্মত সিভি আমি যাতে মেক করে দেখাই এবং ফুললি আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনাদের সোহান ভাই চলে এলো আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হতে যাচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইনফরমেটিভ। সো দেরি না করে লেটস ডাইভ ইন। আজকে আমি একদম ল্যাপটপ নিয়ে বসে পড়ছি, আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে একদম মানসম্মত ইউরোপাস সিভি তৈরি করতে পারেন। সবার আগে বলে নেই, ইউরোপাস সিভি যে হইতে হবে এমনটা না। সিভি আপনারা যে কোনো ধরনের সিভি তৈরি করতে পারেন, তবে আমার কথা হচ্ছে যে ইউরোপাস সিভি তৈরি করাটা মোটামুটি সহজ, প্লাস আপনার এক্সট্রা কোনো ঝামেলা নাই। প্লাস এখানে আমার মনে হয় আমাদের ভেতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে না, ইউরোপাস সিভি, ইউরোপের জন্য মানানসই সিভি, তখন নিজের মধ্যে কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায়। সো এই জন্য আজকে আমরা ডিরেক্ট ইউরোপাস সিভির ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে দেখাবো কিভাবে আপনারা মানসম্মত সিভিটা তৈরি করতে পারেন। সিভিটা তৈরি করার আগে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আমার যেহেতু ইউরোপের কয়েকটা কান্ট্রিতে সিভি ড্রপ করার অভিজ্ঞতা আছে, আমি কয়েকটা দেশে কাজ করছি এবং বিভিন্ন ধরনের কোম্পানিতে আমি সিভি ড্রপ করছি। সেই অভিজ্ঞতা থেকে আমার যে ভুলগুলো ছিল এবং আমি কি করলে বেটার হইতো বা সিভিটা কিভাবে তৈরি করলে আপনাকে ডাকার চান্স বেশি আছে, সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা ইউরোপে আসার জন্য সিভি মেকিং করতেছেন, আবার অনেকে আছেন যারা ইউরোপে অলরেডি চলে আসছেন কিন্তু আপনার কাছে মানসম্মত একটা সিভি নাই বা অনেকে সিভি তৈরি করতে পারেন নাই। অনেকে আবার এরকম আছেন যারা সিভি তৈরি করতে পারেন না বিধায় আপনারা বিভিন্ন ধরনের বাঙালিদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমার একটা জব নিয়ে দেন, এবং বিভিন্ন ধরনের বাংলাদেশি দোকানে কাজ করেন। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ, আপনি যদি জব পেয়ে যান ভালো কথা, বাট ইউরোপে আসার পরে আপনার সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সিভি। সিভিটা হচ্ছে আপনাদের জবের চাবিকাঠি। সাপোজ আপনি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাইটা কিভাবে করবেন, সেই জন্য আপনার চাবি হচ্ছে সিভি। আর হ্যাঁ, সিভি থাকলেই যে আপনার একদম জব হয়ে যাবে বা একদম মানসম্মত সিভি, সুন্দর সিভি বানাইলেই যে আপনার জব হয়ে যাবে এমনটা না। এটা হচ্ছে জাস্ট একটা চাবি মাত্র। এরপরে রাস্তাটা আপনার অভিজ্ঞতা, অধ্যবসায় আর বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে জবটা পাবেন কিনা। তবে একজন কর্মীকে সর্বপ্রথম তার সিভিটা দেখে তাকে জাজ করা হয়, তারপরে তার ইন্টারভিউর জন্য ডাকে। সিভি দেখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য প্রশ্নই আসে না। সো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা গুগলে গিয়ে যদি ইউরোপাস সিভি লিখে সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো এই যে ইন্টারফেসটা আসছে, এখন এখানে দেখেন ডান পাশে আছে ক্রিয়েট নিউ সিভি। তো এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে দেখেন এই যেখানে এখানে আছে ইংলিশ এবং ডেট ফরম্যাট। তো এখানে 23/4/2019 এইভাবে ডেটটা দেওয়া আছে। তো আপনি চাইলে অন্যান্য ফরম্যাটগুলোও আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, তবে এই ফরম্যাটটাই স্ট্যান্ডার্ড, যে প্রথমে ডেট, পরে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। আর আমাদের সিভির ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ। আর আপনি যদি যে কোনো কান্ট্রিতে যাচ্ছেন, সেই কান্ট্রিতে যদি আপনি জব পেতে চান, আপনি চাইলে ইংলিশেও করতে পারেন অথবা ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজে কিন্তু করতে পারেন। কিন্তু আমরা যেহেতু এত কিছু পারি না, অন্যান্য দেশের ভাষা পারি না, তো সেই ক্ষেত্রে আমরা ইংলিশটাই রেখে দিচ্ছি। তারপরে পার্সোনাল ইনফরমেশন, লাস্ট নেম। তো আমি ধরেন আমার মামার জন্য সিভি বানাবো, ওকে। তো ধরেন আমি ফারুক দিলাম, তারপর আমি আহমেদ দিয়ে দিলাম। এরপর অ্যাবাউট মি। অ্যাবাউট মিটা হচ্ছে আপনার সারসংক্ষেপ, যে আপনার জীবন বৃত্তান্তের একদম ছোট্ট একটা সারসংক্ষেপ, যেটা পড়ে একজন কোম্পানির ম্যানেজার আপনাকে হায়ার করবে। সবার আগে এখানে আসলে এইটা আমি লিখে দিচ্ছি না একটা মাত্র কারণ এটা আসলে সবার ডিফারেন্ট হইতে হবে। সাপোজ একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছে 10 জন, সো 10 জনে যদি অ্যাবাউট মিতে সেম ধরনের জিনিসটা লিখে দেয়, তাহলে কিন্তু কোম্পানি বুঝে ফেলবে যে এটা হয়তো একজন বানিয়ে দিছে। এই কারণে আপনাদের হয়তো হবে ডিফারেন্ট। আর এখানে আপনি কি লিখতে পারেন, এখানে আপনি লিখতে পারেন, এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি নর্মালি তার সম্পর্কে কিছু ভালো কথা লিখছি। হ্যালো, আই এম রিলেটিভলি চেয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট ম্যান। আমি অনেক কনফিডেন্ট একজন মানুষ। টু বিলিভ উই হ্যাভ ওয়েল উইজন, যেমন পরের লাইনে যাই যে আই এম সো গুড অ্যাট টিম ওয়ার্ক। আমি টিম ওয়ার্ক ভালো পারি। তারপর হচ্ছে আমার হবি কি, মাই হবিস আর ট্রাভেলিং, কুকিং, লিসনিং মিউজিক, এটসেট্রা। আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তারপর আই বিলিভ টু ডু মাই জব উইথ লাভ, প্যাশন অ্যান্ড মোটিভেশন। তো এটা আমি জাস্ট নিজের মতো করে লিখছি। আপনারা হুবহু এটা লিখবেন না, আপনারা গুগল থেকে বিভিন্নভাবে নিতে পারেন, অথবা আপনি নিজে রিসার্চ করে নিজের সম্পর্কে ভালো কয়েকটা কথা লিখতে পারেন। এখানে আপনি জাস্ট লিখবেন যে আপনি খুব হার্ডওয়ার্কিং একজন মানুষ, এবং তারপর আপনি লিখবেন যে আপনার কি হবিজ আছে। তারপর আপনি লিখতে পারেন যে আপনি ভবিষ্যৎ নিয়ে কিরকম আশাবাদী। এই ধরনের কথাগুলো আপনি কিন্তু অ্যাবাউট মিতে লিখতে পারেন। জাস্ট সংক্ষেপে লিখবেন, বেশি বড় লিখবেন না। এরপরে ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি একদম সুন্দর করে নিজের ফর্মটা ফিল আপ করে নেবেন। আই থিঙ্ক এগুলো আপনাদের দেখানোর প্রয়োজন নাই। এই জেন্ডার থেকে যে মেল দিয়ে দিবেন। তো তারপরে ন্যাশনালিটি আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা এখানে বাংলাদেশি সিলেক্ট করব, বাংলাদেশি। ইমেল অ্যাড্রেস, আপনার একটা ইমেল অ্যাড্রেস, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ফোন নাম্বারটা আপনার এখানে একদম সিলেক্ট দিয়ে
হোম, তারপরে এখান থেকে আপনারা কান্ট্রি বাংলাদেশ অথবা আপনি যে কান্ট্রিতে আছেন, সাপোজ ধরেন পর্তুগালের নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তারপর সোশ্যাল মিডিয়া, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, চাইলে নাও পারেন। আমি অ্যাড করে রাখছি কারণ আমি যেহেতু বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংও করি, তো সেক্ষেত্রে আমার একটা সিভি দিয়ে সব কাজ হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু আপনি লাগিয়ে দিতে পারেন। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের ক্ষেত্রে আপনারা এখানে স্কাইপ অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন। সো আপনারা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। তারপরে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এখানে আপনারা যেটা করতে পারেন, আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের মধ্যে আপনারা দেখবেন আপনার যে অ্যাড্রেসটা আছে হুবহু সেম অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। এখন এটা যদি আপনি ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতেছি, সাপোজ আপনি যদি পর্তুগালে বা ইউরোপের অন্য কোনো দেশে থাকেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে আপনি লিখে দিবেন। প্রথম লাইনে এলাকার নাম, তারপরে আপনার হচ্ছে পরের লাইনে বাসার নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, বিল্ডিং নাম্বার, ফ্লোর নাম্বার, এগুলো আপনারা সুন্দর করে লিখে দিবেন। তারপরে পোস্টাল কোড তো বুঝতেই পারতেছেন, পোস্ট অফিসের যে কোডটা, আপনার এরিয়ার যে পোস্টাল কোড, এটা আপনি যদি না জানেন তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ওই এলাকাটার নাম এবং ওই এলাকার নাম লিখে তারপর দিবেন পোস্টাল কোড। তো লিসবন দিয়ে দিলাম। তারপরে কান্ট্রির ক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে পর্তুগাল। ঠিক আছে, তো পর্তুগাল আমি এগুলো সব ফিল আপ করে দেখাচ্ছি না, আমি আন্দাজে নাম্বার দিলাম, আপনারা আবার এগুলোই করেন না। তো এরপর হচ্ছে সেভ। দেখেন আমাদের কিন্তু কাজটা কিছুটা আগিয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের এই যে এখানে ভিউ মোড়ে দিলে আমাদের এখানে হচ্ছে অ্যাবাউট মিটা আসতেছে, পার্সোনাল ইনফরমেশন, মেল বাংলাদেশি, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেসটা আমি বসাই না, আপনারা বসাই দিবেন লিসবন পর্তুগাল। এরপরে এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা যদি দেন আপনারা এখানে ছবি লাগাতে পারবেন। আর ছবিটা আপনারা কিভাবে দেখেন, এই ছবিটা সর্বনিম্ন আপনার হচ্ছে 20 মেগাবাইটের সর্বোচ্চ সাইজ। ও এর থেকে এখানে দেখেন আমি এটার সাইজ কীরকম দিছি, 472x591। আপনারা জাস্ট আপনাদের আশেপাশের কোনো যদি ফটো শ্যুটের দোকান থাকে, সেখান থেকে আপনারা যে ছবিটা তুলছেন সেই ছবিটার আপনারা জাস্ট বলবেন যে আমাকে এটা স্ক্যান কপি করে দেন। তো আপনাদের স্ক্যান কপিটা বা সফট কপিটা আপনারা চাইবেন, যেটা আপনার হচ্ছে তার কম্পিউটারে এডিট করে। তো এডিট করার পরে যে ফাইলটা থাকে, যেটা ওরা প্রিন্ট আউট করে, সেই ফাইলটা আপনারা ডিরেক্ট চেয়ে নেবেন। তো তাহলে আপনাদেরকে ইমেইলে ওইটা পাঠিয়ে দিবে। তারপরে সেই ফটোটা আমরা এখানে লাগিয়ে দিব। তো কীভাবে করব, এখান থেকে আমি জাস্ট ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে এই যে ফটোটা নিয়ে নিলাম। তো এই ফটোটা আমরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা আমরা সেভ করে নিলাম। হ্যাঁ, ফটোটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। মাঝে মধ্যে এগুলা ঝামেলা করে। এবার দেখেন, এবার আমরা হচ্ছে অ্যাড নিউ সেকশনে যাব। অ্যাড নিউ সেকশনে যাওয়ার পর সিলেক্ট দ্য সেকশন টাইপ। তো আমি এখানে সবার আগে যেটা দিব সেটা হচ্ছে ধরেন আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিব, তো এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এইখানে অ্যাড সেকশন করে আপনারা কিন্তু এখানে এডুকেশনের এনিথিং দিতে পারেন। সাপোজ ধরেন আমি টাইটেল দিলাম ধরেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে অর্গানাইজেশন ধরেন তো মাইলস্টোন দিয়ে দিলাম। অ্যাড্রেস ধরেন আমার মাইলস্টোন কলেজ হচ্ছে উত্তরা। মানে এটা আসলে আমি একটা ডেমো হিসেবে দেখাচ্ছি, সো যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমি একদম ডিরেক্ট মামারটা বানাচ্ছি ওরকম না। তো তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস লাইন 2 তে আমি কিছু দিচ্ছি না। তারপর পোস্টাল কোড, এগুলো আসলে দরকার নেই, কারণ এটা হচ্ছে ওই স্কুলটার পোস্টাল কোডগুলো চাচ্ছে। তো এগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে জাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এবং কবে থেকে কতদিন পর্যন্ত আপনি পড়ছেন আমি সালটা দিয়ে দিচ্ছি। আমি আন্দাজি দিয়ে দিচ্ছি, ধরেন আমি 2010 দিয়ে দিলাম, 2010 থেকে 2013 পর্যন্ত এটা ছিল তার এইচএসসি ধরেন। তো এটা আমি জাস্ট সেভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু এডুকেশন অ্যান্ড ট্রেনিংটা হয়ে গেছে। এটা জাস্ট একটা ডেমো। তো আপনারা চাইলে এখানে আরও কিন্তু অ্যাড করতে পারেন, অ্যাড এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সপিরিয়েন্স। এটা আপনি অ্যাড করে এসএসসি লাগিয়ে দিতে পারেন। তারপর আপনার যদি মাস্টার্স, অনার্স এগুলো থাকে সব আপনারা করে নিতে পারবেন। এরপরে অ্যাড টু নিউ সেকশনে যাওয়ার পরে এখানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাব। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গেলাম, অ্যাড নিউ সেকশন। আমরা এখানে জব দিব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ম্যানেজার। আচ্ছা, সার্ভিস ম্যানেজার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের কাজের অভিজ্ঞতাটা আছে সেটা দিয়ে দিবেন। সাপোজ আপনার যদি কোনো রেস্টুরেন্টে জব করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা সেগুলো এখানে দিয়ে দিবেন। আপনি কোন পোস্টে ছিলেন, এগুলো আসলে আমি বলবো মিথ্যা দেওয়া দরকার নেই, কারণ আপনি মিথ্যা দিলে একসময় ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আরেক ঝামেলা। তো সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি নিজে যা অভিজ্ঞতা আছে, সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিতে নর্মাল একজন ক্রু মেম্বার ছিলেন বা কিচেন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো আপনি এখানে লিখবেন আপনার অকুপেশনের যে নামটা। তো আমি এখানে সার্ভিস ম্যানেজার দিয়ে দিলাম। তারপরে এমপ্লয়ার হচ্ছে ধরেন জেসমিন ক্যাফে ধরেন, ঠিক আছে, জেসমিন ক্যাফে। আর এইটা হচ্ছে আপনার ধরেন লিসবনে, কান্ট্রি হচ্ছে পর্তুগালে। হ্যাঁ, তো আপনি কত দিন থেকে কত দিন পর্যন্ত কাজ করছেন এটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ধরেন আমি ডেট দিলাম 1 তারিখ, মাস দিলাম 1 তারিখ, এটা দিলাম ধরেন 2022। তারপরে এগুলো কিন্তু আপনি যা এক্সপিরিয়েন্স আছে ওইটা হিসেবে আপনি দিবেন। তো তারপরে মাস ধরেন আমি এখানেও 1 তারিখ দিলাম, সে 2023 সাল পর্যন্ত সেখানে কাজ করছে। এইবার এইখানে কি করবেন, এইখানে হচ্ছে আপনি লাগাবেন যে আপনি এই যে এখানে কাজ করছেন, কি কি কাজ আপনি করছেন সেখানে ডেমো হিসেবে। আমি এখানে ধরেন এই যে
লিখে দিলাম। তো এইখানে আপনি জাস্ট আপনার পছন্দ মতো যা খুশি আপনার যা যা আপনি পারেন সেগুলো আপনি সুন্দর করে এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, তো দেখেন আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে এইখানে জেসমিন ক্যাফেতে কি কি কাজ করতো। ইট ওয়াজ দ্য মোস্ট বিজিয়েস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন আওয়ার সিটি। দ্য মেইন জব ওয়াজ অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য শেফ অ্যান্ড মেকিং ড্রিঙ্কস। আচ্ছা, এখানে তাহলে আমরা সার্ভিস ম্যানেজারের জায়গায় লিখবো কিচেন অ্যাসিস্ট্যান্ট। কিচেন অ্যাসিস্ট্যান্ট, তো এই যে কিচেন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম। তারপরে জেসমিন ক্যাফেতে পর্তুগালের লিসবনে এই কাজগুলো করছি। এই যে অ্যাসিস্ট্যান্ট শেফ, এগুলো আপনারা হচ্ছে আমি এটা জাস্ট নামমাত্র দিলাম, আপনারা নিজেদের পছন্দ মতো আপনি যে যে কাজ পারেন সেখানে যেসব কাজগুলো করছেন এগুলো আপনি এখানে সুন্দর করে লিখে দিতে পারেন। এরপরে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি কিন্তু আরও কোনো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমি আর লিখতেছি না। এরপরে আমরা দেখেন আমরা কী কী জিনিস অ্যাড করছি। সবার আগে দেখেন প্রথমে নাম, তারপরে ওখানে ঠিকানা যা যা আছে সব আপনারা ফিল আপ করতে পারেন। তারপরে হচ্ছে মেল, বাংলাদেশি এবং একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর আমরা দিছি কি এডুকেশন। তো এডুকেশন অথবা ট্রেনিং, আপনার যদি কোনো এডুকেশন থাকে সেটা এখানে দিয়ে দিবেন, এবং ট্রেনিং যদি কোনো ট্রেনিং কোর্স থাকে না ওগুলো যদি করে থাকেন আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে সেগুলো আপনি এখানে লিখে দিবেন। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আমি জাস্ট একটা দিছি কিচেন অ্যাসিস্ট্যান্ট এবং জেসমিন ক্যাফেতে। দেখেন কবে থেকে কবে পর্যন্ত কাজ করছে, লিসবন পর্তুগাল, এবং নিচে হচ্ছে সে কী কী কাজ করছে এগুলা, সে কী কী কাজ পারে সেগুলো এখানে লেখা আছে। এরপরে আমরা কোন সেকশনটা অ্যাড করব আপনাদের দেখা দিচ্ছে যে দেখেন নিচে কিন্তু অ্যাড সেকশন। তো অ্যাড সেকশনে যায় আমরা ধরেন এখান থেকে আপনারা যে কোনো কিছু আপনাদের যদি মনে হয় যে না এই জিনিসগুলো আমার আছে, যেমন হবিস অ্যান্ড ইন্টারেস্ট, এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে এত কিছু অ্যাড করবো না, আমি জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করতেছি। তো অ্যাড সেকশনে দিলাম মাদার টাং কি, মাদার টাং হচ্ছে আমাদের বেঙ্গলি, এই যে বেঙ্গলি। তারপরে অ্যাড অ্যানাদার মাদার টাং নাই, আদার ল্যাঙ্গুয়েজ, আদার ল্যাঙ্গুয়েজে ধরেন আমি দিলাম ইংলিশ। তো এখন ইংলিশে আপনার দক্ষতাটা কীরকম সেটা এখানে আপনি লিখবেন। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লিসেনিংয়ে আপনার হচ্ছে ধরেন লিসেনিংয়ে হচ্ছে B1। তারপরে এটা আপনি এই ভাষাটা আসলে কতটুকু দক্ষ সেই জিনিসটা আপনি এখানে লিখে দিবেন। তো রিডিংয়ে ধরেন C1, স্পিকিংয়ে ধরেন B1, তারপর স্পোকেন প্রোডাকশনে ধরেন B1, রাইটিংয়ে ধরেন C1। ওকে, তারপর অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে হিন্দি অ্যাড করে দিতে পারেন যদি আপনি হিন্দি পারেন। তো আমি হিন্দি অ্যাড করে দিলাম। তো লিসেনিংয়ে হচ্ছে ধরেন B2, রিডিংয়ে হচ্ছে A1, কারণ ধরেন সে হিন্দি পড়তে পারে না, যেহেতু বাংলাদেশি বেশিরভাগ হিন্দি পড়তে পারে না। স্পিকিংয়ে ধরেন B1, স্পোকেন প্রোডাকশনে ধরেন B1, রাইটিংয়ে ধরেন A1, কারণ সে লিখতেও পারে না। এখানে আপনি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আপনি যদি অ্যারাবিক পারেন অ্যারাবিক লিখে দিবেন। তারপরে আপনি যদি ধরেন যে দেশে আছেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা যদি দিতে চান, ধরেন আপনি পর্তুগিজ কিছুটা পারেন, ঠিক আছে, তো আমি পর্তুগিজ দিয়ে দিলাম। পর্তুগিজে আমি ধরেন সব খুবই বেসিক পারে সব কিছু, রিডিং, স্পিকিং, রাইটিং, স্পোকেন সব কিছু ধরেন সে বেসিক পারে। তো আমি এখানে জাস্ট সেভ করে দিলাম। এবার দেখেন কি সুন্দরভাবে লেখা আছে আমার কোন কোন ভাষায় দক্ষতা আছে এবং কোনটা আমার মাদার টাং, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ইংলিশের উপর এরকম, তারপরে হিন্দির এরকম, পর্তুগিজ এরকম, এই তিনটা ভাষা ধরেন সে পারে। তারপরে অ্যাড অ্যানাদার সেকশনে যায় আমরা কি আরও কিছু অ্যাড করতে পারি। ডিজিটাল স্কিল, দেখেন আমি যদি ডিজিটাল স্কিল অ্যাড করি, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, তো এগুলো আমি পারি। আমি চাইলে ডিজিটাল স্কিলে কিন্তু এগুলো লিখতে পারি। তো আপনি যদি না পারেন আপনি লিখবেন না, তো এটা অ্যাড করার ওরকম দরকারও নাই। তো এরপর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা অ্যাড করতে পারেন। হবিস অ্যান্ড ইন্টারেস্ট, তো আপনি এই জিনিসটা অ্যাড করতে পারেন যে আপনার ট্রাভেলিং একটা হবি বা কী কী হবি আছে এগুলো আপনি অ্যাড করতে পারেন। এগুলো আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে। তো আমি আর কিছু অ্যাড করতেছি না, এই একদম বেসিকভাবে আপনাদের একটা জাস্ট সিভি মেকিং শেখাইলাম। তো এটা ক্লোজ করে দেই। এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সিভিটা রেডি। তো সিভিতে দেখেন কি সুন্দরভাবে সিভিটা কিন্তু শো হচ্ছে যে ফারুক আহমেদ, শুরুতে তার নামটা আছে, ন্যাশনালিটি, ফোন নাম্বার, লিসবন পর্তুগাল, হায়ার এডুকেশন সার্টিফিকেট, সে মালয়েশিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করছে, সেটা হচ্ছে অ্যাড্রেস উত্তরা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে জেসমিন ক্যাফেতে সে কাজ করছে। এখানে কিন্তু আমি চাইলে আরও অ্যাড করতে পারতাম কিন্তু আমি অ্যাড করিনি, এগুলা জাস্ট আপনি অ্যাড করে নিতে পারেন। তো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, মাদার টাং বেঙ্গলি, এবং এই দেখেন কি সুন্দরভাবে এখানে ইংলিশ, হিন্দি, পর্তুগিজ এটা কিন্তু সুন্দরভাবে B2, B1 এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আর এই পাশে আমরা চাইলে এই দেখেন টেমপ্লেট সিলেক্ট করতে পারবো যে আমাদের সিভিটা দেখতে আসলে কীরকম হবে। তো চাইলে যে এরকম করে দিতে পারি, এরকম করে দিলে দেখেন এই যে এরকম হয়ে গেছে। চাইলে আমি এরকম করে দিতে পারি যেটা আমাদের প্রথমে ছিল, তারপরে এরকমও দিতে পারি। এইটা সুন্দর লাগতেছে, তবে আমি বেসিক্যালি এই প্রথমটাই বেশি প্রিফার করি, কারণ অনেকে আছে না বেশি ডিজাইন পছন্দ করে না, অনেক ম্যানেজাররা থাকে একটু বয়স্ক মানুষ, সাদা সাদা পছন্দ করে আর সাদা মাটা। যাই হোক এরকম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও চেঞ্জেস করতে পারেন, স্মল, মিডিয়াম, লার্জ, আমি মিডিয়াম রাখতেছি। এবার নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করলাম। এবার আমাদের সিভিটা আমাদের সামনে রেডি হয়ে চলে আসবে। এই যে আমাদের সিভিটা রেডি হয়ে আসছে। সো এই দেখছেন কি সুন্দর একটা সিভি হয়ে গেছে। এবার কিন্তু আপনারা কি করতে পারেন, এই দেখেন এখানে কি নামে সেভ করবেন, সিভি ফারুক আহমেদ, একদম ডান, পারফেক্ট। তারপরে যে সেভ ইউর সিভি ডাউনলোড,
এই যে আমাদের সিভি ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন আমাদের কিন্তু সিভিটা রেডি। সো আমরা কিন্তু ফাইনালি একটি ইউরোপের জন্য মানসম্মত একটা সিভি তৈরি করে ফেললাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে আপনারা কিন্তু নিজের পছন্দ মতো একদম সুন্দর সিভি তৈরি করতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এতটুকু উপকারে আসে তাহলে এই ধরনের ভিডিওগুলো যদি আরও চান তাহলে অবশ্যই আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।